আজকে আমার পেট ভরা দেখা ওদের দুইটার যে তাড়াহুড়া খাওয়ার লাগিয়া রয়্যাল মুনে না আসলে বুঝতেই পারতাম না। যাই হোক, ওয়েলকাম টু রয়্যাল মুন, সবাইকে স্বাগতম রয়্যাল মুনে। সবাই আসবেন, খাবেন, ছবি তুলবেন, বিল দিবেন, চলে যাবেন। যাই হোক, মজা করলাম। এখন রয়্যাল মুনে তো আইসি খাইতে, কিন্তু কিল লেগে খাইতে আইসি একটু শুনবেন। নর্মালি তো মানুষ ক্ষুধা লাগলে খাইতে আহে বা সপ্তাহে একদিন ভাই বাদার মিললে কোনো একটা রেস্টুরেন্টে গিয়া খায়, কিন্তু আজকে বিষয়টা টোটালি ব্যতিক্রম। কি শুনবেন? শুনবেন? তাহলে শুনেন। জীবনে কোনোদিন শুনছেন টাকা ধার দিয়া নেওয়ার সময় খাওয়াইতে হয়? কেউ যদি শুনে থাকেন বা কারোর সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে। টাকা ধার দেওয়ার পর তার কাছ থেকে টাকা নেওয়ার সময় তাকে খাওয়াতে হবে, নয়তো সে টাকা দিবে না। ওই বাটা আমাদের কাছ থেকে টাকাও নিছে, আবার টাকা রিটার্ন দেওয়ার সময় আমাদের কাছ থেকে আবার খাইছেও। এখন এই ভিডিও যখন সে দেখবে তখন তো তার জ্বলবে, মামা জ্বলে জ্বলে, আগুন আগুন, কিরে কিরে কিরে। যাই হোক, রয়্যাল মুনে অনেকবার আসছি কিন্তু ভিডিও করা একেবারেও হয় নাই। তো আজকে ভিডিও হবে ইনশাল্লাহ। বাট এমন একটা দিনে আইছি যেদিন আমার কোনো ক্ষুধা নাই, কারণ ইফতারি খাওয়ার পর বাসায় ভরপুর খাওয়া হয়েছে, যার কারণে পেট পুরাই ভরা। আরে কিছু খাবার তো খাওয়াই যাবে না, বরঞ্চ অল্প একটু খাওয়া যেতে পারে। তাই ওদের দুজনের জন্য দুইটা সেট মেনু আর আমার জন্য একটি মুরগির ঠ্যাং, এতটুকুই সন্তুষ্ট থাকতে হবে, কারণ পেট যে ভরা। এদিকে আমি যেন একটা মুরগির ঠ্যাং চাবাইতাছি, সাথে দুইটা কি পরিমাণে হারামি। একটাবার জন্য জিজ্ঞাসা করলো না খাবি খাবি, ওরা ওদের মতো সেট মেনু গুলো খেয়ে ফেললো, একটাবার সাধলো না। যাই হোক, আমি মুরগির ঠ্যাং খাওয়ার পর একটা কফি অর্ডার দিছিলাম। কফিটা কিন্তু পুরাই আগুন, পুরাই জোস। মিল্কের সাথে সুগারের যে একটা কম্বিনেশন ছিল পুরাই আগুন। তো কফিটা খেতে পুরাই জোস লাগতেছিল। লাগবেই না কেন, কফি খাওয়ার সময় যে একটা বাতাস আইতেছিল উপরে, ওইটা তো কফির স্বাদকে আরো ডাবল করে দিছিল, যার কারণে আমরা আরো অনেকক্ষণ বসে থাকি সেখানে। তারপর আমরা একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দেই, সেটাও খাইতে সেই ভালো লাগতেছিল। সত্যি বলতে উপরে যে একটা বাতাস ছিল সেটার সাথে সবকিছু কম্বিনেশন খুব ভালো করে যাইতেছিল, যার কারণে বসে থাকতে খুবই ভালো লাগতেছিল।